আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়ুন নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মোদির দিমাগি নকশাল মন্তব্যে ভারতে শুরু নতুন ব্যঙ্গাত্মক আন্দোলন। গাঁজা খেয়ে বিমান চালালেন এয়ার ইন্ডিয়ার দুই পাইলট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ৬০ দিনের সময়সীমার বিধান নেই জানালো ইরান। ওমানে বোমা ফেলার হুমকি দিলেন ট্রাম্প, ইরানকে বললেন সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিমাগি নকশাল মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ব্যঙ্গাত্মক আন্দোলনের জন্ম হয়েছে। দিমাগি নকশাল নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার একদিনের মধ্যেই সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। রাতারাতি অ্যাকাউন্টটির অনুসারীর সংখ্যা ১,৮১,০০০ ছাড়িয়ে যায়। সোমবার বিকেলের মধ্যে তা ২ লাখের বেশি হয়ে যায়। অ্যাকাউন্টটি নিজেকে একটি অনলাইন ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে তুলে ধরেছে। এর পাশাপাশি একই নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কয়েকটি অ্যাকাউন্টও তৈরি হয়েছে। ককরোচ জনতা পার্টির পর এটিকে মোদির মন্তব্যের পাল্টা ডিজিটাল রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে। অ্যাকাউন্টটির প্রথম দিকের একটি পোস্টে সদস্য হওয়ার শর্ত প্রকাশ করা হয়। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বলা হয়, আপনি আমাদের দলে তখনই যোগ দিতে পারবেন যদি আপনি আপনার নিজের নেতাদের সাথে দ্বিমত পোষণ করতে পারেন। এয়ার ইন্ডিয়ার এক পাইলটের মাদক সেবনের অভিযোগের পর এবার প্রাথমিক মাদক পরীক্ষায় আরও ২ পাইলটের ফল এসেছে পজিটিভ। চূড়ান্ত পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি। এর মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের বিমান চালানোর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দিল্লিতে অবতরণের কিছুক্ষণ আগে বিমানটি হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে ১১ জন যাত্রী ও ৪ জন বিমান কর্মী আহত হন। তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, আহতদের কারো গুরুতর আঘাত লাগেনি। ঘটনার তদন্ত শুরু হওয়ার পরেই সামনে আসে পাইলটদের মাদক পরীক্ষার বিষয়টি। প্রাথমিক পরীক্ষায় এক পাইলটের শরীরে সাইকো অ্যাক্টিভ পদার্থের উপস্থিতি ধরা পড়ে। পরে নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। পরীক্ষায় ওই পাইলটের শরীরে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ঘুমের ওষুধের উপস্থিতিও ধরা পড়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কোথাও ৬০ দিনের সময়সীমার কোনো বিধান নেই বলে জানিয়েছে ইরান। সোমবার তেহরানের সংবাদ সম্মেলনে একথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, সমঝোতায় ৬০ দিনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, বরং ওই সময়ের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনা শুরুর কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্র শুরু থেকেই সমঝোতার স্মারক লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি। ইরান বলেছে, ইসলামী প্রজাতন্ত্র কখনো কোনো ধরনের চাপ, হুমকি বা সময়সীমার কাছে নতি স্বীকার করে নিজেদের নীতি নির্ধারণ করে না। দেশের জাতীয় স্বার্থ ও পরিস্থিতি বিবেচনা করেই তেহরান সিদ্ধান্ত নেবে। তেহরানের ভাষ্য অনুযায়ী সমঝোতার স্মারকে কেবল ২টি বিষয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু ইস্যু নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময় নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ের মধ্যে কোনো ফলাফল না এলে তা আরও বাড়ানোর সুযোগও ছিল। তিনি আরও জানান, ১৮ জুন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ব্যাপক ও গুরুতরভাবে এর শর্ত লঙ্ঘন করে। ফলে এ বিষয়ে কোনো আলোচনা আর শুরুই হয়নি। এ কারণে ৬০ দিনের সময়সীমা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিও পরবর্তীতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করলে ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাবো। ট্রাম্প একই সাক্ষাৎকারে জানান, ইরান যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তেহরানকে সাদা পতাকা উড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানিয়েছেন তিনি। আইআরজিসি সম্পর্কে ট্রাম্প বলেন, তার প্রশাসন আইআরজিসির সঙ্গে একটি সরাসরি গোপন যোগাযোগের পথ বা ব্যাক চ্যানেল চালু করেছে। তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।